الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم ليقفن أحدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له فيقولن الله ألم أوتيك مالا فيقولن بلى فيقولن الله ألم أرسل إليك رسولا فيقولن بلى فينظر عن يمينه فلا يرى إلا النار وينظر عن شماله فلا يرى إلا النار فليتقين أحدكم النار ولو بشق تمرة فإن لم يجد فبكلمة طيبة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام طلبہ عظام محترم حاضرین اللہ رب العالمین ارحم الراحمین মেহেরবানি করে আমাদেরকে এই ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান এর বার্ষিক ওয়াজ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যে কোরআন ও হাদিসের সহি সহি কথা সহি ওয়াজ নসিহত হয়, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার আমল করার তৌফিক দান করেন। ওয়াজ নসিহত গ্রহণ করলে কি হবে আর না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে ইরশাদ করেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। ফামান জাআ মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, যার কাছে তার রবের পক্ষ থেকে ওয়াজ আসলো
নসিহাত উপদেশ। আসার পরে ফান্তাহা, সে যেই পাপের মধ্যে জড়িত ছিল এই পাপ থেকে সে বিরত হয়ে গেল। ফালাহু মা সালাফ, পূর্বে যা করছে এটা তার জন্য, যদিও আয়াতটা খাস একটা বিশেষ ব্যাপারে। আয়াতটা হলো রিবার ব্যাপারে, সুদের ব্যাপারে, কিন্তু আলফাজ আম। সেই যুগে কিছু লোক সুদে টাকা লাগাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যে মুআমালা করছো ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা বর্জন না করো সুদের কারবার, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বড় যুদ্ধের ঘোষণা শুনে নাও। যারা সুদে টাকা লাগায় তাদের সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বড় যুদ্ধ, হারবিন আজিম, তানবিনে তাজিম বলে আরবিতে, বড় যুদ্ধের ঘোষণা। যারা সুদে টাকা লাগায় তাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বড় যুদ্ধের ঘোষণা। তো যাদের সাথে যুদ্ধের ঘোষণা, যাদের সাথে যুদ্ধের ঘোষণা, তারা কি বন্ধু না শত্রু? যারা সুদের সাথে, সুদী কারবারের সঙ্গে জড়িত, তারা আল্লাহর কি শত্রু। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে বড় যুদ্ধের ঘোষণা জেনে নাও, শুনে নাও। তো যখন যে শত্রু হয় তাকে মানুষ শাস্তি দিতে চায় কি চায় না? তো আল্লাহ যে নাকি আল্লাহর চরম শত্রু, তাকে আল্লাহ চরম শিক্ষা দিতে চান, চরম শাস্তি দিতে চান। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এবং এই জন্য এই কথাটা সকলে ভালো করে দিলের কান দিয়ে শুনি। আল্লাহ যাকে চরম শিক্ষা দিতে চান, আল্লাহ আমাকে আপনাদের সকলকে মাফ করে দেন। এর জন্য সে কি ব্যবস্থা করেন? এর জন্য তার ব্যবস্থা এই হয় যে মৃত্যুর সময় সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ যে বেঈমান অবস্থায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, এখন তার শাস্তি স্বাভাবিক হবে না কঠিন হবে? কিছু কালের হবে না চিরকালের হবে? ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল,
আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের সঙ্গে তোমাদের সাথে আর বড় যুদ্ধের ঘোষণা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপর খোদার লানত, যে সুদ দেয় তার উপর খোদার লানত, যে সুদ লেখে তার উপর খোদার লানত, যে উপস্থিত থাকে সাক্ষী থাকে তার উপর খোদার লানত। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই সুদের ব্যাপারে আয়াত আসছে, ফামান জাহু মাউযাতুম মির রাব্বি, যার কাছে তার রবের পক্ষ থেকে ওয়াজ নসিহাত উপদেশের বাণী আসলো, সে তখন এটা গ্রহণ করলো, গ্রহণ করে ফান্তাহা, সে সুদী কারবার থেকে বিরত হয়ে গেল, এখন আর সে সুদী কারবার করে না। আল্লাহ বলেন, আরে ফালাহু মা সালাফ, অতীতে যা হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবেন, এটা তারই থাকবে। এখন থেকে সে সুদী কারবার ছেড়ে দিছে। ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার মুআমালা আল্লাহর কাছে। কিন্তু অমান আদা, কিন্তু নসিহত আসার পরে আবার সে পাপের দিকে চলে গেল, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আল্লাহ কয় তারা হবে জাহান্নামী। এই সুদের দিকে আবারও গেল, আল্লাহ কয় তারা হবে জাহান্নামী। কিন্তু চিন্তার বিষয়টা, হুম ফিহা খালিদুন, এরা চির জাহান্নামী। তো সুদের কারবার করলে তো চির জাহান্নামী কেন হলো? সেদিন নামাজ পড়ে, সেদিন রোজা রাখে, সেদিন হজ করে, সেদিন উমরা করে, সে দান খয়রাত করে, তো সে চির জাহান্নামী কেমনে হবে? আরে মউতের সময় বেঈমান অবস্থা মৃত্যু হবে। এই জন্য ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য নসিহত শোনার পরে যদি বিরত হয়ে যায়, বাস তার মুআমালা সাফ। কিন্তু আবার সে পুনরায় যা ছিলাম তাই, ঠিক সব ব্যাপারে আমি এখানে নামই তো ওয়াজ মাহফিল, এখানে যে কথাগুলো হয়, এই কথাগুলো শোনার পরে যখন সে নিজের সমস্ত পাপ থেকে বিরত হয়ে যায়, বাস তার মুআমালা সাফ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ সুন্দর করে দেন। কিন্তু অমান আদা, কিন্তু সে আবারও আগে যা ছিল তাই পুনরায় সেরে শুরু করলো। আগেও কুদৃষ্টি করত, ওয়াজের পরেও কুদৃষ্টি করে। আগেও গীবত করত, ওয়াজের পরেও গীবত করে। আগেও লজ্জা স্থানে হেফাজত করত না, ওয়াজের পরেও লজ্জা স্থানে হেফাজত করে না। আগেও জবানের হেফাজত করত না, ওয়াজের পরেও করে না। মানে একই অবস্থা। আল্লাহ ভয়ের কথা। এই জন্য ভাই বলছি যে এখানে ওয়াজ মাহফিল আল্লাহ আমাদেরকে আনছেন, এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য এখানে যে হযরত উলামায়ে কেরাম যে ওয়াজ করবেন, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই সহি সহি ওয়াজের উপরে আমলের তৌফিক দান করেন। আমি কোরআনের এক আয়াত পড়েছি, বুখারী শরীফ এক হাদিসের এক অংশ আপনাদের সামনে পড়েছি।
দুনিয়াতে তো মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন দলে বিভক্ত। বিভিন্ন ফিতনা, বিভিন্ন সমস্যা। আমার আপনার দুইটা কাজ। আমার আপনার সকলের দুইটা দায়িত্ব। কটা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব খুদ সালেহ বান্না, নিজে প্রকৃত নেককার হওয়া। যেই নেককারকে রব্বুল আলামিন নেককার বলে গ্রহণ করে নেন, এরকম নিজে নেককার হওয়া। বাহ্যিক নেককারের কথা বলতেছে না, নিজে নেককার হওয়া, এমন নেককার। কারণ যখন কোনো ব্যক্তি নেককার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জিম্মাদার হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন, বুখারী শরীফের মধ্যে আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি এক লোকের কাছে আসছে যে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দেন, এতদিনের জন্য আমি দিয়ে ব্যবসা করব, পরে আপনার টাকা আপনাকে কি করব, এতদিনের জন্য আমাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দেন। যার কাছে গেছে সে বলছে ঠিক আছে আমি দিব, তবে সাক্ষী আনো, সাক্ষীর সামনে দিব। আমার সাক্ষী আমার আল্লাহ। ঠিক আছে, সাক্ষী পাইলাম, তাহলে একজন জিম্মাদার আনো যে জামিন হবে, তোমাকে তুমি টাকা না দিলে সে জিম্মাদার হয়ে টাকা পরিশোধ করবে, একজন জামিন আনো। কাজে আমার জামিন জিম্মাদার আল্লাহ। তখন ওই লোক 1000 আল্লাহকে সাক্ষী বানাইছে, আল্লাহকে কাফিল জিম্মাদার বানাইছে। এরপর 1000 স্বর্ণ মুদ্রা এই লোকটাকে দিয়ে দিছে। এই লোকটা স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যবসার জন্য ওই দেশে থেকে আর এক দেশে পানি জাহাজে চলে গেছে। এখন ওই 1000 স্বর্ণ মুদ্রা ফেরত দেওয়ার সময় চলে আসছে, নিকটবর্তী। কিন্তু যেহেতু অন্য দেশে গেছে, সেখান থেকে আবার পানি জাহাজে এখানে আসতে হবে। এখন ওই লোক তার ওয়াদা করছে যে আল্লাহকে সাক্ষী বানাইয়া, আল্লাহকে জিম্মাদার বানাইয়া 1000 স্বর্ণ মুদ্রা সে করজ আনছে, ঋণ আনছে। এখন ওই সময় হয়ে গেছে, এখন টাকা পরিশোধের সময় এসে গেছে। এখন সে ওই সাগরের পাড়ে আসছে, কোনো জাহাজ পাইলে জাহাজে করে এসে এর টাকা সময় মতো দিয়ে দিবে। কিন্তু ওই সময় ওই সাগর তীরে কোনো জাহাজ নাই, সময় পার হয়ে যাবে, তো ওয়াদা ঠিক থাকবে না। তখন ওই লোক একটা বড় লাকড়ি, একটা বড় কাঠ পাইছে, ওই কাঠটাকে ফাড়ছে, ফাইরা 1000 স্বর্ণ মুদ্রা ওই কাঠের মাঝখানে করে চাইছে, ভিতরে মানে গর্ত করে ওর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ভরছে, এবং তার মধ্যে একটা চিঠিও লিখছে। চিঠি দিয়া দুইটা একসাথে মিলাইছে, মিলিয়ে দুইটাকে একেবারে ভালো করে আবার মিলাইয়া যে কোনোভাবে প্যারাক দিয়া হোক, রশি দিয়া হোক, আটকাই দিয়া এখন সাগরের পাড়ে গিয়ে, আল্লাহ তোমাকে সাক্ষী রাইখা আমি 1000 স্বর্ণ মুদ্রা আনছি, তুমি জানো।
তোমাকে জিম্মাদার বানাইয়া আমি 1000 স্বর্ণ মুদ্রা ঋণ হিসেবে আনছি, তুমি জানো। এখন আমি তো বাঁচাইতে পারতেছি না, আল্লাহ আমি সাগরে ফেলে দিলাম, তুমি মালিককে পৌঁছে দিও। সময় মতো যে পেয়ে যায়। ওদিক দিয়ে যে ঋণ দিছে সে দেখে যে তার ঋণ পরিশোধের সময় হয়ে গেছে, সে এখনো সাগরে পরে আসছে যে কোনো জাহাজ আসলেই আমি তো পেয়ে যাবো, আমার ওয়াদা এখন দেওয়া। কিন্তু কোনো জাহাজ নেই। কিন্তু দেখে যে একটা কাঠ ভেসে যাইতেছে, এক দেশে তো আর এক দেশ কত শত শত মাইল দূর, কিন্তু ওই সামনেতে কাঠ ভেসে যায়। চলো জাহাজ পাই না, কাঠটা পাইছি, কাঠটা নিয়ে যায়, যে লাকড়ির কাজ, খড়ির কাজ তো হবে। বাড়ি নিয়ে খড়ি খুলছে, খুলে দেখে যে 1000 স্বর্ণ মুদ্রা এবং সেই তার চিঠি ওর মধ্যে আসছে, সে সময় মতো পেয়ে গেছে। যে আল্লাহর জিম্মা, আল্লাহকে জিম্মাদার, আল্লাহর প্রকৃত নেককার হয়, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেল। এরপর অনেকদিন, কিছুদিন পরে জাহাজ পাইছে, কিন্তু সে তো আল্লাহকে সাক্ষী রাখছিল, আল্লাহকে জিম্মাদার বানাইছিল। এটা ঠিক রাখার জন্য আল্লাহকে বলে জাহাজে পানিতে সেই লাকড়ি কাঠ ভাসাই দিছে। কিন্তু সেখানে পৌঁছছে কিনা, সে কি পৌঁছা কি স্বাভাবিকভাবে তো অসম্ভব, তাই না? এক দেশে থেকে আর এক দেশে সাগর পার হইয়া কাঠ সেই মালিকের কাছে পৌঁছা বাহ্যিকভাবে কি অসম্ভব। কিন্তু সে আল্লাহকে সাক্ষী রাখছিল দেখে আল্লাহকে সাক্ষী রেখে সাগরে ফেলছে। কিন্তু দিলের মধ্যে মালিক তো টাকা, যে টাকা দিয়েছিল সে টাকা তো কি পায় নাই। পরে যখন সে আসছে, আইসা আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে ঋণ পরিশোধ করার জন্য। তখন বলতেছে যে ভাই আমি তো কোনো জাহাজ, কাজে তুমি কিছু পাঠাইছিলাম, আমার এখানে টাকা পাঠাইছে, বলে কিভাবে, আমি তো আসতেই পারিনি, আমি তো আজকেই আসলাম, এর আগে তো আমি কিভাবে পাঠাবো? তখন কয় তোমার পক্ষ থেকে আল্লাহ আমার কাছে এনে পৌঁছে দিছে। এই জন্য বলতেছিলাম ভাই, আমার আপনার প্রথম জিম্মাদারি হলো খুদ সালেহ বান্না, নিজে নেককার হওয়া, প্রকৃত নেককার, যেই নেককারকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বলে গ্রহণ করে নেয়, এরকম নেককার হওয়া প্রথম দায়িত্ব। এমনি সুন্নতে লিবাস পড়লাম, দাড়ি টুপি রাখলাম, এটা ভালো, এটা উচিত, কিন্তু এতটুকুর দ্বারাই কি একজন লোক নেককার হয়? না। আর একজন লোকের নেককার হতে হলে তার আল্লাহর সমস্ত হক আদায় করতে হয়, বান্দার সমস্ত হক আদায় করতে হয়। একজন লোকের নেককার হতে হলে, আরে নেককার কি? হুয়াল কায়িমু বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, আল্লাহর সমস্ত হক আদায়কারী সে হবে এবং বান্দার সমস্ত হক আদায়কারী হবে। হুয়াল কায়িমু বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, আল্লাহর মহব্বতের হক, তার আদেশগুলো পালনকারী হবে, আল্লাহর আজমতের হক, তার নিষেধগুলো বর্জনকারী হবে এবং বান্দার সমস্ত হক আদায়কারী হবে। কারো আল্লাহর কোনো হক নষ্ট করে সে কি নেককার হতে পারে? বান্দার কোনো হক নষ্ট করে কেউ নেককার হতে পারে? পিতামাতার হক নষ্ট করে কেউ নেককার হতে পারে? আরে সাইকুল হাদিস হইতে পারবে, নেককার হইতে পারবে না যদি পিতামাতার হক আদায় না করে। বড় মুফতি হতে পারবে, কিন্তু নেককার হতে পারবে না যদি পিতামাতার হক কি আদায় না করে, ভাইয়ের হক আদায় না করে, বোনের হক আদায় না করে। নেককার হুয়াল কায়িমু বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ,
যে নাকি প্রকৃত নেককার হবে, একটা দায়িত্ব নিজে নেককার হওয়া, দ্বিতীয় দায়িত্ব অপর ভাইকে নেককার বানানোর জন্য চেষ্টা করা। কটা দায়িত্ব? নিজে নেককার হওয়া, खुद सालेह बनना, और द्वितीय दूसरों को सालेह बनाने की कोशिश करना। নিজে সালেহ হওয়া, নেককার হওয়া, আর অন্যকে নেককার বানানোর জন্য কি করা? চেষ্টা করা। অন্যকে নেককার বানানোর জন্য চেষ্টা করা, আর নিজে কি হওয়া? নেককার হওয়া। এই দুইটা আমার আপনার জিম্মাদারি। আল্লাহর বান্দা হিসেবে আমার আপনার জিম্মাদারি নিজে নেককার হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার আপনার জিম্মাদারি অন্যকে নেককার বানানোর কি করা? বলেন, চেষ্টা করা। যে নাকি তবে নিজে নেককার হতে হবে, আর অন্যকে নেককার বানানোর কি চেষ্টা করতে হবে। অন্যকে নেককার বানানোর ক্ষমতা আমার কি আছে? চেষ্টা করার ক্ষমতা আমার কি? নিজে নেককার হতে হবে, অন্যকে নেককার বানানোর জন্য কি চেষ্টা করতে হবে। কিন্তু আমি নিজেই যদি নেককার না হই, যেই লোকটা কোনো একটা গুনাহের মধ্যে জড়িত থাকে, একটা কবিরা গুনাহ হঠাৎ হয় না, এইটা তার অভ্যাস। মনে করেন গীবতের অভ্যাস, সে গীবত করতে থাকে, এই লোকটা কি নেককার? অথবা সে যখন আমল করে রিয়ার অভ্যাস, লৌকিকতার সাথে যা করে লৌকিকতার সাথেই করে, হঠাৎ রিয়া হয় নাই, মানে সবসময় রিয়াকারীর সাথে করে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টাও নাই, আর রিয়া মুক্ত অবস্থায় সে দুনিয়া যাইতে পারে নাই, এই লোকটা কি নেককার? নেককার হওয়ার জন্য নিজে আগে নেককার হওয়া। আজকে তা আল্লাহর হক আবার দুইটা আদেশ, আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলো কি বর্জন করা। আমরা আদেশ পালনে যতটুকু দুর্বল, নিষেধ বর্জনে তার থেকে বেশি দুর্বল। আল্লাহর আদেশগুলো কম বেশি পালন করি, কিন্তু নিষেধ থেকে কি বাঁচি না। এবার নেককার হতে হলে আদেশও তো পালন করতে হবে, নিষেধও কি বর্জন করতে হবে। এই জন্য বলতেছিলাম, কথা কয়টা বাজে বাবা? গড়ি রাখনে আজকে কোথায়? ওই যে অত উপরে তো পাওয়া দেখা যায় না, এই সামনে রাখলে বেশি সুবিধা। এই জন্য ভাই, যদি আমি প্রকৃত নেককার হই তো কি লাভ হবে আখেরাতে? এখন তো মেলা গ্রুপ, আমি বলি আখেরাতে 3 গ্রুপ হবে। কয় গ্রুপ? এক গ্রুপ হবে, আল্লাহ মাফ করে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন। এক গ্রুপ হয়ে যাবে চির জাহান্নামে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন, কোনদিন নাজাত পাবে না। আর এক গ্রুপ হবে, আরে কিছুদিন পরে নাজাত পাবে, তবে অনেক পরে গিয়া নাজাত পাবে, প্রথমে নাজাত পাবে না। হ্যাঁ, এক গ্রুপ সৌভাগ্যশালী, যাদের নাজাতে আউয়ালি নসিব হবে,
প্রথম চোটেই আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে জান্নাতি করে দিবেন। আল্লাহ আমাদের তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। তারা কারা? যারা প্রকৃত নেককার হয়ে দুনিয়া থেকে যাবে, অন্য ভাইকে নেককার বানানোর চেষ্টা করে যাবে, আল্লাহ তাদেরকে প্রথম চোটেই জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। আর সেই দিন তো বড় কঠিন, আল্লাহর সামনে দাঁড়া হওয়া লাগবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে প্রকৃত এখানে যে নসিহত ওয়াজ নসিহত হবে, আল্লাহ আমাদের সকলকে এটা গ্রহণ করে প্রকৃত নেককার হওয়ার তৌফিক দান করেন, আর অপর ভাইকে নেককার বানানোর চেষ্টা করার তৌফিক দান করেন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা